আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম সুন্না বিটে, যেখানে হৃদয় জাগ্রত হয়, আত্মা ফিরে পায় আল্লাহর দিকে। তুমি কি কখনো ভেবেছ, আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছি, কাজ করছি, টাকা উপার্জন করছি, স্বপ্ন দেখছি, বড় বাড়ি, ভালো গাড়ি, সমাজে সম্মান। কিন্তু এই দৌড়ে আমরা কি জানি কেন দৌড়াচ্ছি? আমরা কিসের দিকে যাচ্ছি? আমাদের জীবনের উদ্দেশ্যটা আসলে কি? অনেকে বলে জীবন একটাই, তাই উপভোগ করো। কিন্তু ভাই বোন, যদি জীবনটা একটাই হয়, তাহলে কি এটা শুধুই খাওয়া, ঘুমানো, টাকা রোজগার আর মারা যাওয়ার জন্য? এই কি সেই উদ্দেশ্য যেটা নিয়ে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত 56। এই আয়াত আমাদের জীবনের উদ্দেশ্য এক কথায় পরিষ্কার করে দিয়েছে। আমাদের অস্তিত্ব, আমাদের নিঃশ্বাস, আমাদের প্রতিটি কাজ আল্লাহর জন্য। লক্ষ্যহীন জীবনের পরিণতি। ভেবে দেখো, যে মানুষ নিজের লক্ষ্য হারায়, সে যেন সমুদ্রে এক দিকহীন নৌকা। তার চোখ আছে কিন্তু দিক নেই, তার শক্তি আছে কিন্তু গন্তব্য নেই। তাই আজ আমরা দেখি, মানুষের জীবনে টাকা আছে, নাম আছে, কিন্তু শান্তি নেই। হৃদয় ফাঁকা, মন অশান্ত, কারণ সে তার সৃষ্টিকর্তাকে ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ দুনিয়াকে তার লক্ষ্য বানায়, আল্লাহ তার দুশ্চিন্তা তার চোখের সামনে রাখেন, আর তার দারিদ্রতা তার অন্তরে রাখেন। কিন্তু যে ব্যক্তি আখিরাতকে তার লক্ষ্য বানায়, আল্লাহ তার দুনিয়াও তার কাছে সহজ করে দেন। ইবনে মাজাহ। তুমি যদি জীবনের দিশা হারিয়ে ফেলো, যদি মনে হয় জীবনটা অর্থহীন, তাহলে জেনে রাখো, তোমার অন্তরে আল্লাহর ডাক আছে। তিনি তোমাকে ডেকে বলছেন, ফিরে এসো, আমি তোমারই আল্লাহ। আল্লাহর উদ্দেশ্যে জীবন মানে কি? আল্লাহর উদ্দেশ্যে জীবন মানে প্রতিটি কাজের পেছনে আল্লাহর সন্তুষ্টি খোঁজা। তুমি যখন নামাজ পড়ো, আল্লাহর জন্য। তুমি যখন কাজ করো, হালাল রিজিকের জন্য, আল্লাহর আদেশ মানার জন্য। তুমি যখন কারোর প্রতি দয়া দেখাও, কারণ আল্লাহ দয়ালু হতে বলেছেন। এমনকি তুমি যখন হাসো, কথা বলো, পরিবারকে সময় দাও, তুমি ইচ্ছা করলে প্রতিটা কাজে ইবাদতের স্বাদ পেতে পারো। এটাই হলো আল্লাহর উদ্দেশ্যে জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। বুখারী ও মুসলিম। তাহলে দেখা যাচ্ছে, জীবনের প্রতিটি কাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে তোমার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হয়। তুমি যতই হারিয়ে যাও না কেন, আল্লাহর পথে ফিরে আসতে দেরি হয়নি। তুমি যত গুনাহ করো, যত দূরে চলে যাও, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম হলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। এই আয়াত শুধু একবার নয়, 1000 বার শোনার মতো, কারণ এটি বলে, তুমি যতই ভুল করো, তবু তোমার জন্য আল্লাহ আছেন। নতুন করে শুরু করো। তোমার জীবনের প্রতিটি সকালকে আল্লাহর নামে সাজাও। তোমার হৃদয়কে পরিশুদ্ধ করো। তোমার নিয়ত ঠিক করো, আমি আল্লাহর জন্য বাঁচব, আল্লাহর জন্য মরব। প্রতিদিন সকালে আয়নায় তাকাও। নিজেকে বলো, আমি আল্লাহর বান্দা। আমার জীবনের উদ্দেশ্য তার সন্তুষ্টি অর্জন। তুমি যখন এই উপলব্ধি নিয়ে চলবে, তখন তোমার প্রতিটি কষ্ট অর্থপূর্ণ হবে। তোমার প্রতিটি সাফল্য হবে কৃতজ্ঞতার কারণ। তখন জীবন আর ফাঁকা থাকবে না, কারণ তখন তুমি জানবে, তোমার গন্তব্য হলো জান্নাত, আর তোমার পথপ্রদর্শক হলো আল্লাহ। হে আল্লাহ, আমাদের অন্তরে তাওহীদের আলো জ্বেলে দাও। আমাদের জীবনের উদ্দেশ্যকে শুধুমাত্র তোমার জন্য করে দাও। আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করে দাও, এবং আমাদের সেই জীবন দাও যেখানে প্রতিটি নিঃশ্বাস তোমার সন্তুষ্টির পথে ব্যয় হয়। আমিন।